আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ট্রেডিশনাল দই বড়ার রেসিপি। চেষ্টা করেছি এ টু জেড টিপস সহকারে একটা পারফেক্ট ট্রেডিশনাল দই বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। মোটামুটি দই বড়ার তৈরি করতে গেলে যে সমস্ত প্রবলেম ফেস করতে হয় এই ভিডিওর মধ্যে সবগুলোরই সমাধান আছে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে, তো চলুন দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই আমাদের লাগবে ডাল। আর ট্রেডিশনাল দই বড়া তৈরি করার জন্য অবশ্যই দরকার হবে মাসকলাইয়ের ডাল। এখানে কিন্তু অন্য কোনো ডাল দিলে হবে না। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর ছোট ছোট যে কালো কালো যে জিনিসটা দেখছেন, এটা কিন্তু ময়লা না, ডালের খোসা। তো আমি ডালগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই ডালগুলো আমি পানি থেকে তুলে নিব। পানি থেকে তুলে আমি একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিয়েছি, এতে করে ডালটা বাটা বা ব্লেন্ড করার জন্য পানির পরিমাণটা সঠিকভাবে ব্যবহার করা যায়। তো এভাবে একটু ঝাঁঝরিতে রেখে দিবেন। এরপরে এই ডালগুলোকে আমি পাটায় মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারবেন, তবে চেষ্টা করবেন যতটা কম পানি ব্যবহার করে এটাকে বেটে বা ব্লেন্ড করে নেওয়া যায় ততটা কম পানি ব্যবহার করার জন্য। পানির পরিমাণটা বেশি হয়ে গেলে বড়াগুলো ভাজার সময় ভিতরে অনেকটা তেল ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি আঠালো করে একদম মিহি করে বেটে নিয়েছি এবং চেষ্টা করবেন যতটুকু সম্ভব মিহি করে ব্লেন্ড বা বেটে নেওয়ার জন্য। এবার এই ডালটাকে যেটা করতে হবে, ফেটিয়ে নিতে হবে, এতে করে ডালটা অনেকটাই হালকা হয়ে যাবে। এবং এই কাজটা আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন, চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন। হাত দিয়ে বিট করার জন্য অবশ্যই একটা ডিরেকশন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে, এভাবে ডিরেকশন চেঞ্জ করা যাবে না, তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আমি ইলেকট্রিক বিটারটা ব্যবহার করে থাকি, এতে করে 2-3 মিনিটের মধ্যে কাজটা হয়ে যায়। এটা আমার কাছে খুবই সহজ এবং আধুনিক সমাধান মনে হয়, তবে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে হয়তো সময়টা একটু বেশি লাগবে। তো ইলেকট্রিক বিটার দিয়ে 2-3 মিনিট বিট করে নিলেই দেখবেন যে এই ব্যাটারটা ফ্লপি হয়ে গিয়েছে এবং কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবং হাত দিয়েও যারা বিট করবেন তাদের ক্ষেত্রেও একই, বিট করতে করতে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং কিছুটা ফ্লপি হয়ে যাবে। তো যখন এটা ফ্লপি হয়ে যাবে তখন চেক করার জন্য যেটা করতে হবে, এখান থেকে সামান্য একটু ব্যাটার তুলে নিচ্ছি আমি। এবং এই ব্যাটারটুকু আমি এখানে একটা বাটির মধ্যে নর্মাল তাপমাত্রায় কিছুটা পানি রেখেছি, সেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। যখন এরকম উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে বুঝতে হবে যে ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে বড়া তৈরি করার জন্য। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং লবণটা হাতের সাহায্যে মিশিয়ে আমি চলে যাব বড়াগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা মোটামুটি হালকা গরম করে নিতে হবে, খুব অতিরিক্ত গরম করা যাবে না। এবার বড়াগুলো তেলে দেওয়ার আগে হাতটাকে এভাবে একটু হালকা পানিতে ভিজিয়ে নিয়ে তারপরে বড়াগুলো হাতের মধ্যে তুলে একটু গোল করে নিতে হবে এবং পরবর্তীতে এভাবে আঙুল দিয়ে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তেলের তাপমাত্রাটা হয়তোবা দেখতে পাচ্ছেন খুব অতিরিক্ত কিন্তু গরম না, আবার একেবারেও হালকা না। যদি একেবারে হালকা থাকে তাহলে বড়াগুলো চ্যাপ্টা হয়ে যাবে, সঠিকভাবে ফুলবে না। আবার যদি বেশি অতিরিক্ত গরম থাকে তাহলে কিন্তু বড়াটার সাথে সাথেই কালার চলে আসবে, ভিতরটা পর্যন্ত কাঁচা থেকে যাবে। তাই হালকা গরম তেলে বড়াগুলো দিতে হবে। আর বড়াগুলো ভাজার সময় একসঙ্গে অতিরিক্ত বড়া দিতে যাবেন না, তাহলে বড়াগুলো ফুলার জন্য স্পেস পাবে না। আর ভাজার সময় এভাবে উপর থেকে একটু তেল উঠিয়ে দিতে পারেন, এতে করে উপরটাও ফুলতে সাহায্য করবে। এবং যখন একটা সাইড হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা আছে আমার মাঝারি এবং মাঝারি থেকে একটু কম, এরকম আছে এই বড়াগুলো মূলত ভেজে নিতে হবে। তো যখন দুটো সাইডে এরকম সুন্দর কালার চলে আসবে ওই পর্যায়ে আমি বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি এবং আমি এখন আপনাদেরকে একটা বড়া ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরটা কেমন হয়েছে। দেখেন ভিতরটা ঠিক কতটা ফ্লপি এবং স্পঞ্জি হয়েছে। তো প্রতিটা স্টেপ ফলো করে বড়াগুলো তৈরি করলে ঠিক এতটাই সফট আর স্পঞ্জি হবে। তো এবার এই বড়াগুলোকে আমি ভিজিয়ে নিব। বড়াগুলো ভিজানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 6 কাপ পরিমাণ খাওয়ার পানি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। বড়া ভাজার সময় যেহেতু আমি লবণ ব্যবহার করেছি তাই এই পর্যায়ে কম ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন এখানে খাওয়ার পানি ব্যবহার করার জন্য, কারণ বড়াটা ভিজানোর পরে কিন্তু বড়ার মধ্যে পানি ঢুকবে, তো সেই জন্য খাওয়ার পানিটাই ব্যবহার করা উচিত। এবার এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি।
এবার এই বড়াগুলোকে আমি প্রায় 1 ঘন্টার মতো পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে আপনারা দইয়ের মধ্যে বড়াগুলো দিতে পারবেন। তবে মোটামুটি 40-45 মিনিটের মতো ভিজিয়ে রাখলে ভালো হয়। তো এই বড়াগুলো ভিজতে থাকে, এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নিব। তো প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নিব। এর জন্য 2টা শুকনা মরিচ আমি দিয়ে শুকনো খোলায় প্রথমে টেলে নিচ্ছি। শুকনো মরিচ দুটো টেলে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এবার শুকনো খোলায় এই মশলাগুলোকে হালকা করে টেলে নেব একটা সুন্দর সুগন্ধ এসে যাওয়া পর্যন্ত বা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। তো মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মশলাটা চুলা থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে এবার এই মশলাটাকে একটা গ্রাইন্ডারে দিয়ে আমি গ্রাইন্ড করে নেব। এভাবে জাস্ট গুঁড়া করে নিতে হবে, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এই মশলাটা পরবর্তীতে আমরা ব্যবহার করব, তো এবার একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আমি তৈরি করব তেঁতুলের চাটনি। তো এর জন্য এখানে আমি আধা কাপ পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ গরম পানি। গরম পানিতে ভিজালে তেঁতুল থেকে কাপটা খুব দ্রুত খুলে আসে, এই জন্যই আমি গরম পানি ব্যবহার করছি। তো গরম পানির মধ্যে আমি 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে তেঁতুলটাকে কচলে নিলে কিন্তু তেঁতুল থেকে তেঁতুলের যে কাঁদ বা তেঁতুলের মাড় সেটা বের হয়ে আসবে, এবং হাত দিয়ে জাস্ট একটু কচলে নিলেই হবে। এবার হাতের সাহায্যে তেঁতুলের বিচি এবং আঁশগুলো এভাবে আমি তুলে নিচ্ছি। তেঁতুলের আঁশগুলো তুলে নেওয়ার পরে যে তেঁতুলের কাঁদ বা মাড়টা আছে, এই মাড়টা দিয়ে আমরা চাটনিটা তৈরি করব। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়ে প্রথমে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবার এই চিনিটা গলে ক্যারামেলের কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা এখানে তেঁতুলের এই চাটনিটা কতটুকু মিষ্টি খাবেন সেটার উপর নির্ভর করে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবার চিনিটা গলে যখন এরকম ক্যারামেলের কালার হয়ে আসবে, ওই পর্যায়ে আমরা তেঁতুলের যে কাঠটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোপুরি দিয়ে দিচ্ছি। এভাবে একটু ক্যারামেল করে যদি তেঁতুলের চাটনিটা তৈরি করে নেন, সেক্ষেত্রে তেঁতুলের চাটনি তৈরি করার পরে যে পানি ছেড়ে দেয় সেই পানি ছেড়ে দেওয়ার ভয়টা থাকবে না, এবং কালারটাও আসবে অসম্ভব সুন্দর, টেস্টটাও অনেক বেশি ভালো আসে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ, আরও দিয়ে দিচ্ছি আমরা প্রথমেই যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে 1 চা চামচ পরিমাণ ভাজা মশলা। এবার এই সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ জাল করে নিব। যেহেতু এখানে আমরা ক্যারামেল তৈরি করে নিয়েছি, এর জন্য কিন্তু এটা অনেক বেশি ঘন করতে হবে না। যখন এরকম একটু হালকা ঘন হয়ে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি তৈরি করব গ্রিন সস বা গ্রিন চাটনিটা। তো এর জন্য এখানে আমি 4টা কাঁচামরিচ নিয়েছি ছোট সাইজের 3 কোয়া রসুন আর প্রায় 1 কাপের মতো ধনিয়া পাতা কুচি। এবার এখানে আমি একটা ব্লেন্ডার জগের মধ্যে এই সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই। চেষ্টা করবেন এখানে টক দইটা ব্যবহার করার জন্য, এতে করে সসের কালারটা অনেক সুন্দর আসে আর টেস্টটাও বেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ চিনি। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো। এবার এই সব কিছু একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করার পরে এরকম খুবই সুন্দর একটা কালার আসবে শুধুমাত্র টক দই ব্যবহার করার কারণে। এটাকে এবার একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আমি দই বড়ার দইয়ের মিশ্রণটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি ঝরানো টক দই নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি 4 টুকরো বরফ। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই পর্যায়ে আমি বরফটা কেন ব্যবহার করলাম। টক দই ফেটিয়ে নেওয়ার পরে দেখা যায় টক দই থেকে পানিটা ছেড়ে দেয়। এভাবে যদি ফ্যাটানোর সময় 3-4 টুকরো বরফ ব্যবহার করা হয়, তাহলে টক দই থেকে কিন্তু পানিটা আর ছাড়ে না এবং দইয়ের যে টেক্সচারটা সেটা অনেক বেশি ক্রিমি থাকে। তো বরফটা গলে যাওয়া পর্যন্ত মূলত আমি এই টক দইটাকে ফেটিয়ে নিব, এবং এভাবে ফেটিয়ে নিতে নিতে দইয়ের টেক্সচারটাও অনেক বেশি পারফেক্ট আসবে আর দই থেকে পানিও ছাড়বে না। তো আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি, আর দেখেন দইয়ের টেক্সচারটা কত পারফেক্ট হয়েছে। আর এরই মাঝে কিন্তু আমার বড়াগুলো পারফেক্টলি ভিজে গিয়েছে। প্রায় 45 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার পানি থেকে বড়া তুলে হাতের মধ্যে এভাবে হালকা হাতে প্রেস করে পানিটা বের করে নিতে হবে। অতিরিক্ত চাপাচাপি করে বড়াগুলোকে ফাটিয়ে ফেলা যাবে না, জাস্ট হালকা হাতে চেপে পানিটা বের করে নিতে হবে এভাবে।
এবং প্রত্যেকটা বড়া এভাবে আমি পানি থেকে তুলে চেপে পানিটা বের করে নিব। এরপরে আমরা যে দইয়ের মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। দইয়ের মিশ্রণের মধ্যে বড়াগুলো দিয়ে এবার এই বড়াগুলোকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে আধা ঘন্টা রাখলেও হবে। প্রায় ঘন্টাখানিক পরে আমি বড়াগুলো এবার পরিবেশন করে নিব। আর বড়াগুলো আসলে দইয়ের মধ্যে যত সময় ধরে রাখা হয় বড়ার স্বাদ তত বেশি ভালো আসে। তো আপনাদের হাতে সময় থাকলে আরও সময় ধরেও রাখতে পারবেন। এবার এর উপর দিয়ে আমি এক এক করে গ্রিন চাটনি বা সস, তেঁতুলের টক বা তেঁতুলের চাটনি এগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমরা প্রথমেই যে একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা। আর দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি একটু ভুজিয়া ব্যবহার করছি, তবে আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ট্রেডিশনাল দই বড়া। দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজাদার হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, দেখেন ভিতরটা ঠিক কতটা সফট হয়েছে, একদম পারফেক্ট। আপনারা হুবহু রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবে না, এটুকু আমি কথা দিচ্ছি। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।